বিয়ে করবো, বিয়ে না দিয়ে হলে বাঁচবো না। যে বয়সে ঠিকঠাক কথা বলা শেখার সময়, সেই বয়সেই এমন চরম সিদ্ধান্ত, যেন লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের গল্পকেও হার মানালো রাজধানী ঢাকার মিরপুরের প্রাইমারি পড়ুয়া দুই শিক্ষার্থী। বিয়ে করার উদ্দেশ্যে পরিবারকে না জানিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা পৌঁছে যায় রাজবাড়ীর পাংশায়। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের জালে ধরা পড়েছে এই অবুঝ প্রেমিক প্রেমিকা। আর আমাদের সিলেকশন হয়েছে যখন আমি কাজে দেখি, তখন আমাকে দেখে আমাকে ভালো লাগছে, এই জন্য আমাকে তুমি প্রস্তাব দিয়েছে। তারপরে 2 দিন পর সে এসে আমরা রাজি হয়েছি। তারপরে আমাদের রিলেশন 1 বছর, তারপরে বাসা থেকে নিয়ে ছিল না বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। আসার পরে মানে যখন গাড়িতে উঠছি, তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসা নিয়ে আসছে, এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছি। বয়স না হলে আমরা পরে বিয়ে করবো, বিয়ে না দিয়ে হলে বাঁচবো না। জানা যায় মিরপুরের একটি হোটেলে কাজ করত 11 বছর বয়সী 5ম শ্রেণীর ছাত্র রাহুল। একদিন সেখানে খেতে আসে 10 বছরের 2য় শ্রেণীর ছাত্রী মাহি। ব্যাস প্রথম দেখাতেই প্রেম। এক বন্ধুর মাধ্যমে টানা 3 বার ব্যর্থ হয়ে 4র্থবারের চেষ্টায় মাহির মন পায় রাহুল। গত 1 বছর ধরে চলছিল তাদের এই গোপন প্রেম, কিন্তু বয়স কম হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে তারপর আমাকে প্রপোজ করছে। আমাকে 3 বার প্রপোজ করছে, আমি মানা করে দিয়েছিলাম। তারপর যে প্রপোজ করছে, তারপর আমি রাজি হই। তারপর থেকে আমরা প্রেম করছি 1 মাস। যে ভাই আমি কত কিছু জানি না, আমার মনে থাকে না কথা। এখন মানে আমরা পালায় আসি হলো এমনি বেড়ানোর জন্য। 10-15 দিন ওর নানির বাসায় থাকতে চাইছিলাম। তারপর আবার আমার খালামণির বাসায় যাইতে চাই, কিন্তু ভাইয়া এখানে নিয়ে আসছে। এখন আমরা না, ও বলতেছে তো বিয়ে করবে। এখন আমার বাবা মা নারাজি হলে কি হবে সম্ভব? সম্পর্ক টিকিয়ে রাখতে 1ম শ্রেণীতে পড়ুয়া আরেক বন্ধু রোজানকে সাথে নিয়ে গত সোমবার রাতে তারা ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেয় রাজবাড়ির উদ্দেশ্যে। মঙ্গলবার ভোর 4টায় পাংশা বাস স্ট্যান্ডে গভীর রাতে এত ছোট শিশুদের দেখে সন্দেহ হয় টহল পুলিশের। আমারে বললে আনছে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে। তারপর কয় কি, আমি বলছি কই যাস? কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড। ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক। আমি পড়ি 1-এ, আর ওরা পরে, ওর গার্লফ্রেন্ড পরে 2-এ, আর ও পরে 5-এ। এখন আর পড়াশোনা করে না, হোটেলে কাম করে। যে ফুল নিয়ে যে আই লাভ ইউ বলছে, তারপর আমাকে বলে না 1 বছর হয়েছে। এখন আমরা থানায় আছি। এরপর তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়, খবর দেওয়া হয় পরিবারকে। ভোর 4:30 ঘটিকার সময় সর্দার বাস স্ট্যান্ডে অবস্থানকালে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পায়। তাদের বয়স 10-11 বছর হবে। তখন এএসআই সাকিবুল মাইক্রো ড্রাইভারকে জিজ্ঞাসা করে, মাইক্রো ড্রাইভার নাম হলো শিপন মোল্লা। তো ওরা ওখানে দাঁড়ায় থাকার পরে ওরা কোথায় যাবে এটা জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কুমারখালী যাচ্ছে। এদের বাড়ি, একজনের বাড়ি মিরপুর, একজনের বাড়ি মাগুরা। তো এদেরকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বলে যে রাহুল এবং মাহি, রাহুলের বয়স 12 আর মাহির বয়স 10 বা 11 হবে। এদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে এবং এদের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। তো এদের পিতামাতাকে আমরা সংবাদ দিছি যে তারা অলরেডি তারা অন্ধ হয়ে আমাদের কাছে আসতেছে। আসার পর তাদের পিতামাতার কাছে আমরা বুঝাই দেবো। তবে জানা যায় এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরা বাড়ি থেকে চলে আসছে, ওরা যাচ্ছিল কুমারখালী। তো আমাদের পুলিশ পার্টি তাদেরকে উদ্ধার করে। তো আমি অনুরোধ করবো পিতামাতাদের ছোট ছোট বাচ্চাদের অ্যান্ড্রয়েড ফোন না দেয়, তাদের প্রতি খেয়াল রাখার জন্য। স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প বয়সে শিশুদের এমন সিদ্ধান্ত উদ্বেগজনক। শিশুদের আবেগকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।